আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেশে ফিরছে তার আদরের পোষা বিড়াল জেবু। সাইবেরিয়ান ব্রিডের প্রায় ৭ বছর বয়সী এই বিড়ালটিকে দেশে আনার জন্য ইতিমধ্যে পাসপোর্ট সহ সব ধরনের আনুষ্ঠানিক অনুমোদন সম্পন্ন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে পেট পাসপোর্ট বিষয়টি। পেট পাসপোর্ট মূলত পোষা প্রাণী, বিশেষ করে কুকুর ও বিড়াল এক দেশ থেকে অন্য দেশে নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত একটি আন্তর্জাতিক ভেটেরিনারি নথি। মানুষের পাসপোর্টের মতোই এতে প্রাণীর পরিচয় ও স্বাস্থ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য সংরক্ষিত থাকে। সাধারণত পেট পাসপোর্টের প্রাণীর জাত, বয়স, রং, মালিকের তথ্য, মাইক্রোচিপ নম্বর, রেবিস সহ প্রয়োজনীয় টিকার তারিখ ও মেয়াদ উল্লেখ থাকে। বিশেষজ্ঞরা বলছেন, পেট পাসপোর্টের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক ভ্রমণের সময় রেবিস ও অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি নিয়ন্ত্রণ করা। সেই কারণে বিশ্বের অধিকাংশ দেশ পোষা প্রাণী প্রবেশের ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে। বিমানবন্দর ও কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ পেট পাসপোর্ট বা এর সমমানের স্বাস্থ্য সনদ যাচাই করেই প্রাণী প্রবেশের অনুমতি দিয়ে থাকে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ইইউ পেট পাসপোর্ট একটি স্বীকৃত ব্যবস্থা হলেও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত পেট পাসপোর্টের পাশাপাশি ভেটেরিনারি হেলথ সার্টিফিকেট প্রয়োজন হয়। দেশভেদে নিয়ম ভিন্ন হলেও প্রায় সব ক্ষেত্রেই মাইক্রোচিপ স্থাপন, রেবিস টিকা ও নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। বাংলাদেশে পোষা প্রাণী আনতে হলে সংশ্লিষ্ট সরকারি ভেটেরিনারি দপ্তরের অনুমোদন, স্বাস্থ্য সনদ এবং প্রয়োজনে কোয়ারেন্টাইন ক্লিয়ারেন্স নিতে হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জেবুকে দেশে আনার ক্ষেত্রেও আন্তর্জাতিক নিয়ম ও স্বাস্থ্যবিধি অনুসরণ করেই প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাফিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।